তাফসিরে মাজহারের মধ্যে এসেছে যে কোরআনুল কারীমের তাফসির করতে হলে 5টা বিষয়কে প্রাধান্য দিতে হবে, লক্ষ্য করতে হবে। কয়টা বিষয়? জোরে বলতে হবে, কয়টা বিষয়? 5টা বিষয়ের প্রতি আমরা আজকে লক্ষ্য রেখে আমাদের তাফসির, আমাদের কথা আমরা শুরু করব বলে ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো শুদ্ধ করে একবার তেলাওয়াত করতে হবে। আজকে আমরা যতটুকু তাফসির করব, কথা বলবো এবং শুনবো, আমরা সেখান থেকে বিশুদ্ধভাবে একবার তেলাওয়াত করে নেব। দ্বিতীয় হলো সরল ভাষায়, বাংলা ভাষায়, মাতৃভাষায় আমরা অনুবাদটা শুনব। তৃতীয় হলো আমরা এর প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড আমরা জানব। চতুর্থ হলো ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানব। এবং সর্বশেষ এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়ি ফিরবো বলে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি পবিত্র কোরআন থেকে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم। সম্মানিত সুধী, আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সূরাতুল হাশরের 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, 18, 19 এবং 20। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কি এখানে ঈমানদার নই? কথা বলতে আমরা সবাই ঈমানদার তো? এই আত্মবিশ্বাস আছে সবার? আমি ঈমানদার, এই কথা বলা যাবে? আকাইদের মধ্যে আমরা দেখেছি, মুসান্নিফ লিখেছেন, ইমাম আবু হানিফা মতামত দিয়েছেন, কেউ যদি বলে যে ইনশাআল্লাহ আমি মুমিন, তাহলে এই ঈমানের কোনো কাজ হবে না, এই ঈমানের গ্রান্টেড নেই। আপনাকে বলতে হবে আমি মুমিন, আমি মুমিন, আমি ঈমানদার। এটা আপনাকে বলতে হবে বুকে সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে, গর্ব করে, দর্ব করে আপনি হুঙ্কার চিত্তে বলতে হবে আমি মুমিন। আপনারা কি মুমিন সবাই? কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে আপনি কি ঈমানদার, বলে হ্যাঁ ইনশাআল্লাহ ঈমানদার, ইনশাআল্লাহ বলা যাবে না। কারণ এটা ইনশাআল্লাহ মানে সন্দেহ। ইনশাআল্লাহ মানে কি? আপনি একটি কাজ করবেন যে ইনশাআল্লাহ আমি করব, কিন্তু ঈমানের ক্ষেত্রে কি ইনশাআল্লাহ না, আমি ঈমানদার। এটা আপনাকে অটুট রাখতে হবে, মজবুত রাখতে হবে। ঈমান এর সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলতে হবে, ঈমানের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ পড়েন। তো ঈমানের সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আমরা যারা ঈমানদার এখানে আছি, ঈমানদার হিসেবে যারা বসেছি, তাদেরকে আমি বসতে অনুরোধ জানাবো, আপনারা বসেন। কিন্তু ঈমানদার যারা থাকবেন না, যারা ঈমানদার নেই, সন্দেহ আছে, তারা উঠে যেতে পারেন। কারণ কিছুক্ষণ পর এমন কথা বলা হবে, এমন কিছু আলোচনা আসবে, তখন আপনার জ্বলতে পারে, কষ্ট লাগতে পারে, দুঃখ লাগতে পারে, জেদ আসতে পারে, রক্ত গরম হতে পারে। কারণ কথাগুলো ঈমানদারদের। কথাগুলো কার জন্য? খেয়াল করেন, কথা কার জন্যে? ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখানে ইত্তাকু শব্দের অর্থ ভয় করা, আর আরবিতে আরেকটি শব্দ আছে খাউফুন, মানে হলো ভয় করা। এখানে আল্লাহ তাআলা ইত্তাকু দিয়েছেন, খাউফ শব্দটি ব্যবহার করেন নাই। কারণ হলো ইত্তাকু শব্দের অর্থ আমি পরে বলছি। ইত্তাকু এর শাব্দিক স্বাভাবিক অর্থ হলো ভয় করা, আর খাউফের স্বাভাবিক অর্থ কি? ভয় করা। এখন খাউফুন শব্দের অর্থ ভয় করাটা কেমন? আপনি পুলিশকে ভয় করলেন,
আপনি একটা সাপকে দেখে ভয় আপনি দৌড় দিলেন, আপনি একটি বাঘকে দেখে আপনি ভয় করলেন, আপনার একজন শত্রুকে দেখে আপনি ভয় করলেন, এটা হলো খৌফ। এটা কি? জোরে বলেন। এটা হলো খৌফ। আর আপনি আল্লাহকে যখন আপনি ভয় করবেন, সেই খৌফটা কেমন? সেই খৌফ হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন করে ভয় করবেন যে আপনি যেই জিনিসটি নিষেধ আল্লাহ করেছেন, নিষিদ্ধের সমস্ত বিষয়গুলোকে ঘৃণা করে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে আপনি শুধুমাত্র আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা যারা ইমানদার বলে নিজেকে স্বীকার করি, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, সেই ভয়টা হবে এমন আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন, যেটা থেকে আমাকে দূরে থাকতে বলেছেন, আমি আমার অন্তরের সমস্ত ঘৃণা দিয়ে সেটাকে সরিয়ে দিয়ে আমি সঠিকভাবে চলবো, সেটাই হলো ইত্তাকুল্লাহ। সেটার নাম কি? আপনারা কি বুঝছেন? বোঝা যাচ্ছে কথা? আমরা কি ইমানদার সবাই? আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে ভয় করি সবাই? তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা আমার আল্লাহ পছন্দ করেন না, আমি সেটাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়ে আমি শুধুমাত্র আমার আল্লাহকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। করা যাবে সেভাবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা তাফসীর থেকে একটু গুরুত্বপূর্ণ কথা এখানে শুনে আছি। ইত্তাকু শব্দের একটু তাফসীর আমরা শুনে আছি। তাকওয়া অর্জন করার জন্য আমাকে 9টা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। 1 নম্বর বিষয় হলো যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি, এই যে আল্লাহ বলছে ইত্তাকু, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, ভয় করার সংজ্ঞা আমি বলেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন এগুলো আপনি ফেলে দিলেন, ঝেড়ে দিলেন, শেষ করে দিয়ে আপনি ঠিকঠাক মতো আছেন, আপনি হলেন ইত্তাকুল্লাহের অন্তর্ভুক্ত। যখন আপনি আল্লাহকে ভয় করছেন, আল্লাহ বলছে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার 9টা দায়িত্ব আমি নিয়ে নেই। কয়টা দায়িত্ব? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ বলছেন যে সে যখন কোনো বিপদে পড়বে, আমি আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তার কাছে চলে যাই। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা বিপদে পড়ি না? কথা বলেন, মুসিবতের মধ্যে পড়ি না? আল্লাহ বলছেন যখন তুমি বিপদে পড়বে, আমি আল্লাহ তাআলা নিজে তোমার বিপদ থেকে উদ্ধার করব, সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য আমাদের দরকার আছে না নাই? সবার দরকার আছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার সাহায্য আমাদের প্রত্যেকের দরকার আছে, আমাদের সবার দরকার আছে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আমাদের জন্য এই জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? একবার সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 জন ব্যক্তি একদিন একটি বিপদের মধ্যে পড়েছিলেন। 3 জন ব্যক্তি বিপদের মধ্যে আপনি আমিও পড়তে পারি। মনে রাখতে হবে, বিপদে পড়লে আপনি কারো নামে, কারো কথা স্মরণ করে আপনি দোয়া করবেন না। দোয়া করবেন আপনার নেক আমলের উসিলায়। কিসের উসিলায়? সবাই বলেন। মনে করেন আপনি বিশাল একটা বিপদের মধ্যে পড়েছেন, আপনি একটা নেক কাজকে উসিলা করে, হে আল্লাহ, আমি তো প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ তুমি সেই উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি তো গরিবদেরকে দেখলে আমি কিছু না কিছু টাকা পয়সা দেই, আমি তো কাউকে মাহরুম করি না, আল্লাহ তুমি আমাকে সেই নেক কাজের উসিলা আমাকে ক্ষমা করো। কথা কি বোঝেন নাই? আল্লাহ, আমি 10টা টাকা মান্নত করলাম, 100 টাকা মান্নত করলাম, এতটুকু নামাজ পড়বো, একটা রোজা রাখবো, 1 খতম তেলাওয়াত করবো কোরআনুল কারীমের আমি একটা খতম করবো আমি, হে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই নেক কাজের কথা বললে আল্লাহ তাআলা সেটা শুনে নেন। সুবহানাল্লাহ পড়েন। বনী ইসরাঈলদের 3 জন মানুষ কেমন বিপদের মধ্যে পড়লো। একদিন তারা সফরে বের হলো, 3 বন্ধু মিলে একত্রিত হয়ে সফরে যখন বেরিয়ে গেলেন, অনেক রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। 3 জনে চিন্তা করলেন তাহলে আমরা একটা গুহার মধ্যে ঢুকে যাই, রাত্রিবেলা গুহার মধ্যে থাকবো, আর সকালবেলা সেখান থেকে উঠে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই বলে 3 জন বন্ধু গর্তের মধ্যে প্রবেশ করলেন। কিছু সময় পরে একটু ঝড় হলো, বাতাস এসে গেল, আর বাতাস আসার কারণে উপর থেকে বড় একটি পাথরের টুকরা এসে আস্তে আস্তে গড়াতে এসে গর্তের মুখের মধ্যে আটকে গেল। এবার 3 বন্ধু মিলে টেনশনের মধ্যে পড়ে গেলেন, অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার পালা হয়ে গেল। 3 জনে একত্রে এটাকে নাড়তে চেষ্টা করলেন, সরিয়ে দিতে চেষ্টা করলেন। 3 জনের শক্তি একত্রিত করে যত চেষ্টা করলেন, কোনো কাজে হচ্ছে না, কোনো কিছুই তারা করতে পারছে না। অনেক চেষ্টার পরে এবার এক বন্ধু আরেক বন্ধু সবাই মিলে একত্রিত চিন্তা শুরু করলেন,
আমাদের মধ্যে এমন কার কি আমল আছে আমরা আমাদের আমলের কথা আল্লাহর কাছে একটু বলি, আমরা একটু নত হয়ে যাই, আমরা নিজেদেরকে একটু ছোট করে ফেলি, আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, সেইটা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এবার একজনে বললেন, তাহলে আমি আমার নেক কাজের কথা বলি। তিনি তার বাবা মাকে এত বেশি শ্রদ্ধা করতেন, এত বেশি ভক্তি করতেন, এত বেশি ভালোবাসতেন। তিনি তার বাবা মায়ের কথা চিন্তা করে স্মরণ করে তিনি বললেন, হে আল্লাহ, আমি প্রত্যেক দিন আমার উট থেকে দুধ দহন করে আমি আমার সন্তানকে আগে খাওয়াই না, আমি আমার স্ত্রীকে আগে খাওয়াই না, নিজেও খাই না। প্রত্যেক দিন আমি আমার এই উটের দুধ দহন করে গরম করে আমি আমার বাবাকে খাওয়াই, মাকে খাওয়াই, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াই। এত বেশি কাজ করি বাবা মায়ের জন্য। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এই উসিলায় মাফ করে দাও। শুধু তাই নয়, তিনি আরেকটু কথা বললেন, ইয়া আল্লাহ, একদিন আমি সফরে ছিলাম, আসতে দেরি হয়েছে, এসে দেখি বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমি দেরি হওয়ার কারণে তাদের শিওরে আমি চলে গেলাম, তাদের ঘুমিয়ে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। আমার সন্তানরা কান্নাকাটি করলো, পেটে খিদা লেগেছে, আমি তাদের কাউকে খাবার দেই নাই, কিন্তু আমি আমার বাবা মাকে আগে খাওয়িয়ে তাদেরকে খাওয়াবো পরে, এই সিদ্ধান্ত নিয়ে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। সকাল হয়ে গেল, বাবা মাকে আগে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ইয়া রব, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, কারণ তোমার হাবিব বলেছে, আয় আল্লাহ তাআলা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি বাবা মার সন্তুষ্টি করা যায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মাই তোমার জন্য জান্নাত এবং বাবা মাই তোমার জন্য জাহান্নাম। আয় আল্লাহ তাআলা, বাবা মাকে প্রাধান্য দিয়ে তাদেরকে আগে আমি ইজ্জত করেছি, সম্মান করেছি, আগে আমি খাওয়িয়েছি, এমনকি স্ত্রীকে সন্তানদেরকে কষ্ট দিয়ে আগে বাবা মাকে আমি শ্রদ্ধা করেছি। আয় আল্লাহ তাআলা, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কথা বলতে দেরি পাথরটা হালকা একটু সরে গেল। সুবহানাল্লাহ পড়েন। এবার আরেক বন্ধু বললেন, হে আল্লাহ, আমি আবার একটি নেক কাজের কথা আজকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি নেক কাজকে আজকে উসিলা দিতে চাই। আমি একজন শ্রমিক নিয়েছিলাম, তিনি আমার কাজ করেছিলেন, সন্ধ্যাবেলা তাকে আমি 500 টাকা দিব কাজের বিনিময়ে, কিন্তু তিনি টাকা না নিয়ে চলে গেলেন। আমি সেই দিন বাজারে তাকে খুঁজে পেলাম না, তারপরের দিনও পেলাম না, তারপরেও পেলাম না। কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করে 500 টাকা দিয়ে একটি বকরি ছাগল আমি ক্রয় করেছি। কি ছাগল ক্রয় করেছিল? যারা বলেন কিসের ছাগল? বকরি ছাগল আমি ক্রয় করেছিলাম। এটাকে আমি লালন পালন করলাম, অনেক বছর হয়ে গেল। একটা বকরি থেকে এখন কয়েক পাল ছাগল হয়ে গিয়েছে। কয়েক বছর ব্যবধান পরে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে পৌঁছে গেল, বলল, হে ভাই আমার, আমি তোমার বাড়িতে একদিন কাজ করে গিয়েছিলাম, বিপদের মধ্যে পড়ে আমি চলে গিয়েছি, আমার নিতে মনে ছিল না, আজকে আমার মনে উঠেছে আমার সেই টাকাটা দাও, আমি টাকা নিতে চলে এসেছি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বললেন, ভাই, তোমার সেই 500 টাকা নিতে আমার কাছে এসেছো, এই যে ছাগলের পাল দেখা যায় সবগুলো তোমার নিয়ে যাও। সে বলল, ভাই, এটা আবার কেমন কথা? তিনি বললেন, তোমার সেই 500 টাকা দিয়ে আমি একটি বকরি ছাগল ক্রয় করেছিলাম, সেখান থেকে লালন পালন করতে করতে এতগুলো হয়ে গেল, সবগুলোর মালিক তুমি। সুবহানাল্লাহ। তিনি বলেন, হে আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম তাকে সেদিন 500 টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারতাম, অথবা একটা ছাগল দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি সেটা না করে বরং তার টাকা দিয়েই যেহেতু আমি ছাগলগুলো এই পর্যন্ত করেছি, আমি তাকে সবগুলো ছাগল দিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, এই উসিলায় তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়া যাচ্ছে না। এবার আরেকজন বলল, আয় আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোনের সাথে আমার সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, বিবাহের একটি এমন সম্পর্ক ছিল, কিন্তু একদিন এক রাতে আমি আমার চাচাতো বোনকে একা একই পেলাম, অপকর্মে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে চিন্তা করলাম আমি তার সাথে অপকর্ম করব, সব আয়োজন, সব অ্যারেঞ্জমেন্ট পরিপূর্ণ করলাম। সেই সময় সে আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার চরিত্র নষ্ট করবে না, এটা কখনোই ঠিক হবে না। আয় আল্লাহ তাআলা, সেই দিন এমন কঠিনতম সিচুয়েশনে আমি তোমার কথা মনে পড়ে গেল, আমার বোনের গায়ের উপর আমি বসেও গিয়েছি, সেখান থেকে তোমাকে ভয় করে আমি নেমে এসেছি, আমি জিনা করি নাই। আয় আল্লাহ তাআলা, আমার সেই নেক কাজের উসিলায় তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। পাথরটা পরিপূর্ণ সরে গেল। তিনজন বন্ধু সেখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। তার মানে হলো, আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার নেক কাজকে ওসিলা করে
ক্ষমা চাইবেন কার কাছে? আমাদেরকে বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করতেও পারেন শুধু তিনি, যিনি করতে পারেন তার নাম কি? আল্লাহ। অতএব বিপদ থেকে উদ্ধার পেতে হলে শুধু বলতে হবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ। তো এই যে হাদিসের চমৎকার শিক্ষা থেকে আমরা যেটা পেলাম, যে আমরা যে কোনো মানুষকে ওসিলা করে যে কোনো বাবার দরবারে গিয়ে কারো নাম নিয়ে কারো কিচ্ছু বলে না, বরং আপনি আপনার নেক কাজের কথা বলে স্বয়ং আল্লাহর কাছে হাজিরা দিবেন। বলবেন, আল্লাহ আমার এই নেক কাজের, নেক অভ্যাসের উসিলায়, নেক আমলের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলতে হবে, মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেতে হবে।